দিয়েছেন আমার নবীকে সালাম দেওয়ার জন্য, এবং তাসলিমা শব্দের বিশ্লেষণ করলেও দাঁড়ায় এটা থেকে সালাম শব্দ বাহির হয়। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন একটা শব্দ দুইবার ব্যবহার করলো? কুলুম তাফসীরে জানাই, বিশ্ববিখ্যাত অনেক তাফসীর কেরামের মধ্যে এই শব্দটাকে বিশ্লেষণ করেছেন। আল্লাহ কেন তাসলিমান শব্দ এখানে আনলেন? সাল্লামু বললেই তো বলা হয়ে যায় তো নবীর উপরে সালাম দেওয়ার জন্য, তাহলে কেন আবার তাসলিমান শব্দ আনলেন? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে তাসলিমান শব্দের পারিভাষিক অর্থ হলো আও তাযীমান, মানে সম্মানের সহিত, মানে সম্মানের সহিত আমার নবীজিকে সালাম জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সালাম জানাইতে হবে সম্মানের সহিত। বলুন কিসের সহিত? সম্মানের সহিত নবীকে সালাম জানাও, এটা হুকুম আল্লাহ। সম্মানের সহিত আমরা নবীকে সালাম দাঁড়ায় দিতে চাই কি চাই না? এতে দুনিয়ার কোনো মানুষ বেজার হইলে হোক, আমরা নবীর সম্মানে দাঁড়ায় সালাম দেব। কথা বলেন ঠিক ঠিক? আমরা নবীর প্রেমে, আমরা নবীর ভালোবাসা নিজের জান উৎসর্গ করতে রাজি, কিন্তু পৃথিবীর কোনো মানুষের কথা আমাদের জীবন বিক্রি করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, এবং এখানে কিছু কাজ করে যাওয়ার জন্য বলেছে। আল্লাহ এখানে কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছে এটাও আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো, এরা দুনিয়ার মানুষ, মানুষ এবং জিন জাতি আমি আল্লাহ বানাইছি। এই দুই জাতি বানানোর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমার দাসত্ব এবং গোলামি করার জন্য আমি মানুষ এবং জিন জাতি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে, তাহলে আল্লাহর দাসত্ব গোলামি আমরা তো করি না? আমরা তো কেউ রিক্সা চালাই, কেউ ভ্যান চালাই, কেউ বিভিন্ন ধরনের কাজে কর্ম ব্যস্ত আছে, তাহলে আল্লাহর দাসত্ব করলাম না? আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমার যে হুকুমগুলা দিছি, তোমার জিন্দেগিতে কাজ করা অবস্থায় এই হুকুমগুলা তুমি পালন করো। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা পড়তে সারাদিন বড় জোর আপনার 1 ঘন্টার মতো সময় লাগে। কি বলে? 10 মিনিট 15 মিনিট করে ধরলে 1 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে যায়। একদিনে থাকে 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে 1 ঘন্টা মাইনাস, তাহলে আরো কয় ঘন্টা থাকে? 23 ঘন্টা। আল্লাহ আপনাকে প্রতিদিন 24 ঘন্টা দিতেছে। এই 24 ঘন্টা থেকে 1 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না? এটা হচ্ছে আল্লাহর হুকুম যে প্রতিদিন তুমি 1 ঘন্টা সময় আল্লাহর জন্য দাও, নামাজ পড়ো। আর বাদ বাকি 23 ঘন্টা তোমার কাজের জন্য, দুনিয়াবি কাজ করো, ঘুমাও, খাও, রেস্ট নাও, আরাম করো, যা কিছু করো 23 ঘন্টা সময়ের ভিতরে করো। আর বাদ বাকি 1 ঘন্টা সময় আমি আল্লাহকে দিলে এতে আমি আল্লাহ খুশি হয়ে যাই। কিন্তু আমরা তো বোকা, আমরা বুঝি না এই 1 ঘন্টা সময় আল্লাহকে দেওয়ার জন্য আমরা টাইম খুঁজে পাই না, বলি শুধু বিজি আর বিজি। মাঝে মধ্যে মোবাইলে ফোন করলে আরেকজনের সাথে কথা বলে বলে আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তার এই মুহূর্তে ব্যস্ত আছে, বিজি আছে, বলে কিনা? মানে উনি খুব ব্যস্ত, আমার ফোনটা রিসিভ করার সময় পাচ্ছে না, অথবা আরেকজনের সাথে কথা বলছে। কিন্তু আমরা মানুষ হয়ে এত ব্যস্ত হয়ে গেছি, আল্লাহর ফোনটাও রিসিভ করতে পারছি না। আল্লাহ যে আমাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারছি না, আমরা এত ব্যস্ত। দুনিয়ার এই ব্যস্ততা আল্লাহর সামনে সেই দিন দেখাইতে পারবেন? হাসরের ময়দানে কি বলতে পারবেন যে আমি ব্যস্ত ছিলাম, নামাজ পড়ার সময় পাইনি? তাহলে এই ব্যস্ততা আল্লাহর সামনে দেখালে হবে না। সুতরাং দুনিয়ার জমিনে থাকতে যতদিন হায়াত আছে আল্লাহর কাজও করে যেতে হবে, পাশাপাশি আপনার দুনিয়ার কাজকর্ম করে যেতে হবে। দুনিয়ার কাজ না করলে তো পেট চলবে না। কথা কোন ঠিক নেই?
দুনিয়ার কাজ না করলে পেট চলবে না, আবার আল্লাহর কাজ না করলে হবে না, কারণ আল্লাহ একটা উদ্দেশ্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ বলে দিয়েছে। আর আমরা এই আল্লাহর ইবাদত করতে পারবো কিভাবে, এটাও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহ বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। আমার আল্লাহ আমার রাসূলকে বলতেছে, বন্ধু আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, সে যেন আমি রাসূলকে অনুসরণ করে, আমার রাসূলের অনুকরণ করে। আমি রাসূলের অনুকরণ করলে তাহলে তাকে আমার আল্লাহ ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের আদর্শ কিভাবে আমাদের অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার রাসূলের জীবনী যেভাবে আমার নবী পৃথিবীর জমিনে, আমার নবী যেভাবে চলে গেছে ওইভাবে আমাদের জিন্দেগিটাকে সাজাইতে হবে। আমার নবী এমন নবী ছিল যে নবী জীবনে কোনোদিন কারো কাছ থেকে আমার নবী কোনোদিন প্রতিশোধ নিতেন না। কেউ যদি আমার নবীকে এসে গালের মধ্যে থাপ্পড় মারত, আমার দয়ার নবী, মায়ার নবী জীবনে কোনোদিন পাল্টা তাকে আঘাত করতেন না। যার বাস্তব আমার নবী পেটের ক্ষুধার জ্বালায় 2-3 দিন পর্যন্ত নবীর খানা দেওয়া নাই। আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা, এমন সময় আমার নবী যদি একবার আল্লাহর কাছে দরখাস্ত জানাইতো, আমার আল্লাহ জান্নাত থেকে আমার নবীর জন্য খাবার পাঠাইতেন, পারতেন তাই না? আমার নবী যদি আল্লাহকে বলতো আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইতো কিনা, কিন্তু আমার নবী তা বলে নাই। আমার আল্লাহ বলেছিলেন, আপনি যদি একবার ঘোষণা দেন, আমি আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানাই দেব। সুবহানাল্লাহ। এত বড় উহুদ পাহাড় আমার আল্লাহ বলেছিলেন, বন্ধু আপনি যদি একবার চান, আমি আল্লাহ গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দেব। কিন্তু আমার নবী নিলেন না। এত বড় স্বর্ণের অফার আমার নবী ফিরে দিলেন। কারণ হলো আমার নবী বলতেছে, মাবুদ গো, আমি নবী হইয়া যদি আমি নবী হইয়া একটু সুখ আরামায়েশ করি, আমার উম্মতের আগের থেকে বেশি আরামায়েশ তারা করবে, দুনিয়ামুখী তারা হয়ে যাবে, আখিরাতকে তারা ভুলে যাবে। এই জন্য আমার নবী দুনিয়ার সুখ শান্তিকে নবী প্রাধান্য দিলেন না। নবীর পেটের ক্ষুধা। এরপরে আমার নবী এক ইহুদি বাড়িতে গিয়ে চাকরি নিলেন। ইহুদির খেজুর বাগানে আমার নবীজি চাকরি নিলেন। খেজুর বাগানের গোড়ায় গোড়ায় বালতি দিয়া পানি দিবে। আমার নবীজি এই চাকরি নিলেন। আমার নবীজি খেজুর বাগানের গোড়ায় গোড়ায় পানি দেয় আর পেটের মধ্যে পাথর বাঁধে পেটের ক্ষুধার জ্বালায়। আমার নবী যদি একবার বলতেন, আমার আল্লাহ জান্নাতে খাবার পাঠিয়ে দিতেন। কিন্তু আমার নবীজি বললেন না। এত কষ্ট দিনের পর দিন আমার নবী সহ্য করেছে। ও আমার বাবারা, বন্ধুরা, আমার নবী তারপরে খেজুর গাছের মধ্যে পানি দেওয়ার জন্য আমার নবী কুয়ার মধ্যে বালতি ফেলাইলেন। কুয়ার মধ্যে বালতি ফেলার পরে হঠাৎ করে বালতির মধ্যে যে দড়িটা বাঁধা ছিল, রশি বাঁধা ছিল, এই দড়িটা আস্তে করে খুলে ছিঁড়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেল। আমার নবীজি যখন টান দিল, বালতি আর আসে না, দড়িটা উপরে চলে আসলো। দূর থেকে ইহুদি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির কর্মকাণ্ড গুলো দেখতেছে। ইহুদি দূর থেকে দেখলো আমার নবীজি কুয়ার মধ্যে বালতি ফালাইয়া দিছে। ইহুদি এই ঘটনাটাকে দেখে ইহুদি দৌড়াইয়া নবীর কাছে আসলেন। আমার নবীকে বললেন, আরে মুহাম্মদ, তুমি কেন ইচ্ছা করে বালতিটা ভিতরে ফালাইয়া দিলা?
ইচ্ছা করে কেন ফালাইয়া দিলাম? কারণ তুমি ইচ্ছা করে ফালাইয়া দিলে খেজুর গাছের গোড়ায় আর পানি দিতে হবে না, এই জন্য বুঝি তুমি ইচ্ছা করে ফালাইয়া দিছো। আমার নবী কয় না, আমি ইচ্ছা করে ফালাই নাই। আসলে বলুন তো, আমার নবীকে ইচ্ছা করে ফালাইছিল না, এটা হাত থেকে ফসকে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কিন্তু ইহুদি আমার নবীর কোনো কথা না শুনে, ইহুদি আমার রহমাতাল লিল আলামিন, আমার যে নবীর চেহারা মুবারকের মধ্যে জীবনে কোনোদিন, আমার নবীর গাল মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসতো না, আমার নবীর চেহারার মধ্যে জীবনে কোনোদিন কোনো দাঁত মুবারক ছিল না, আমার নবীর চেহারার মধ্যে মশা মাছি পর্যন্ত বসার সাহস পাইত না, এমন পবিত্র শরীরের মধ্যে নিষ্ঠুর ইহুদি আমার নবীর গাল মুবারকের মধ্যে আইসা ইহুদি জুরে একটা চর মারছে। নাউজুবিল্লাহ।